বিভিন্ন মানুষকে দেখেছি, বিভিন্ন মানুষের মধ্যে ভগবান ভর করে। তারা বিভিন্ন ধরনের বিকৃত একটা অ্যাটিটিউড করে এবং এটাও শুনেছি কিছু মানুষে আবার ভূতও ভর করে। এগুলো কি সত্যি এক্সিস্ট করে নাকি? হ্যাঁ, এগুলো সত্যি, এগুলো ভরও করে, আবার কিছু মানুষ অ্যাক্টিংও করে এর ভেতরে আছে। তো কারণ সেটাও দেখা গেছে কিছু কিছু জায়গায় কিছু মানুষ অ্যাক্টিং করে লোকের থেকে বাহবা পাওয়ার জন্য, আবার কিছু মানুষের উপরে সত্যি সত্যি ভূত ভর করে এবং ভগবানও ভর করে। তো এটা বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে অনেকে এটাকে হিস্ট্রিয়া বলে ব্যাখ্যা করেন। তো এটা এক প্রকারের শারীরিক কমজোরিতা, মানে তার শারীরিক দুর্বলতা আছে কিংবা স্নায়বিক ডিসঅর্ডার আছে, সে যে কারণে একটা বাইরের আত্মা তাকে পরচিত করতে পারছে, মানে তার সিকিউরিটি লেভেল অনেকখানি কম, মানে শারীরিক যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা অনেকটা কমজোরি থাকার কারণে বাইরে থেকে একটা আত্মা তার শরীরে প্রবেশ করে তাকে পরচিত করছে, মানে তার নিজস্ব সত্তাকে ওই সত্তায় বিলীন, মানে কন্ট্রোল করে নিচ্ছে। তো এই কন্ট্রোল করাটা এক প্রকারের দুর্বল চিত্তের মানুষদের ক্ষেত্রে ঘটে। অ্যাকচুয়ালি আমাদের উচিত হবে কোনো বাইরের সত্তা আমাকে যেন অধিকার না করে, আমি তার গুণ, ভালো গুণ যদি থাকে সেই গুণটাকে অবশ্যই নিয়ে নিজের জীবনে কাজে লাগাতে পারি, কিন্তু তার দ্বারা প্ররোচিত হয়ে আমি উল্টোপাল্টা কাজ করব কিংবা কোথাও গিয়ে ভাবের ঘরে নেশা, মানে একেবারে ভাব মহাভাব যেগুলো থাকে এগুলো অ্যাকচুয়ালি এক প্রকারের সাধারণ মানুষের পক্ষে উচিত নয়। একটা তার ধারক শক্তিও থাকা দরকার আছে। তো এটা আলাদা ব্যাপার। এই ভাব মহাভাবটা অ্যাকচুয়ালি বড় যারা পরম পুরুষ হয়, যেমন চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণ, ইনাদের জীবনে দেখা গেছে। তো এটা আলাদা ব্যাপার, একটা আলাদা ব্যাপার, মানে চরম প্রকাশের জন্য জরুরি। কিন্তু নর্মাল ক্ষেত্রে এই যে ভূত বের করা, দেবদেবী ভর করা, এগুলো অ্যাকচুয়ালি একটা দুর্বল চিত্তের মানুষেরই একটা প্রকাশ বলতে পারো। তো এটা ট্রিটমেন্ট করলে কিংবা একটু সুস্থ খাওয়া দাওয়া করলে দেখবে তুমি ভালো করে, ওরা হচ্ছে খুব বেশি খাওয়া দাওয়া করে না এবং উপবাস বেশি সময় ধরে করে, কম খাওয়া দাওয়া করে। তো যে কারণে পরপর শরীরও দুর্বল হতে থাকে, আর ওই বাইরের সত্তা যখন আসে পড়ে তখন ওদের ভেতরে একটা এক্সট্রা স্পিরিচুয়াল এনার্জি কাজ করে, যেটা ভূতের ক্ষেত্রে হতে পারে কিংবা ভগবানের ক্ষেত্রে হতে পারে। অনেকে আবার এই ভগবান ভর করছে এটাকে একটা ব্যবসায়িক দিক থেকে দেখছে। আমি আমাদের এরিয়ারই পাশাপাশি বলছি, এবং মানুষ বিশ্বাস করছে মা কালী নাকি ওর উপরে ভর করে, এবং সে এমন কিছু কথাবার্তা বলছে, কেউ হয়তো জিজ্ঞেস করছে আমার ব্যাপারে কিছু বলুন, এবং সে কিন্তু সঠিক তথ্যটাই দিচ্ছে, এবং তার জন্য বিশ্বাসও বেড়ে গেছে। সপ্তাহে একবার করে মা কালী ওনার মধ্যে আসে, এবং খুব বড় একটা মানে স্প্রেড হয়ে গেছে নিউজ। তো তাহলে এটা তো মানে এটা মানে কি বলবেন, তাহলে এটা কি ওকে কি তাহলে ট্রিটমেন্ট করার দরকার আছে, না এটা চলতে থাকবে? হ্যাঁ, এমনিতে ট্রিটমেন্ট করলেও ওটা ঠিক হয়ে যায়, কিন্তু পরিবারের লোক চাইছে না তো যে ভগবান আসছে যখন, এটা একটা শুভ জিনিস, এটা থাকুক। হ্যাঁ, শুভ জিনিস বটেই, কিন্তু কোনো জিনিসের বাইরের কোনো জিনিসের অতিরিক্ত আশা সেটাও খারাপ, কারণ সে ওইটার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, এটাও খারাপ, খুব খারাপ জিনিস, মানে এটা একটা দুর্বলতারই বলতে পারেন। তো আমি কোনো ব্যক্তির গুণ বা কোনো মহান সত্তার গুণ অবশ্যই নিজের ভেতরে ধারণ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যদি উনি আমাদের পূর্বপুরুষ হন, মানে শ্রীকৃষ্ণ, রাম, বলরাম, হনুমানজি, তারপরে রামকৃষ্ণদেব, স্বামীজি, চৈতন্য মহাপ্রভু, সকলেই আমাদের পূর্বসূরি বলতে পারেন, মানে পূর্বপুরুষ বলতে পারেন। তাহলে তাদের নিশ্চয়ই জিন সত্তা আমাদের ভেতরে থাকবে কি থাকবে না? থাকবে তো। আমরা তো সেই যে সৃষ্টির প্রারম্ভ থেকে যে প্রথম যে পরপর করে যে জীব সত্তার বিকাশ হয়েছে, বানর থেকে ধীরে ধীরে মানুষ, তার আগে ধরো জলজ প্রাণী, তারপরে উভচর থেকে ধীরে ধীরে করে সত্তার বিকাশ হয়েছে, সে সব জিনই মানুষের ভেতরে আছে। এই কারণে মানুষকে দেখবে যে কিছু মানুষের ভেতরে বানরের গুণ থাকে, মহিষের গুণ থাকে, গরুর গুণ থাকে, মানে ইঁদুর, নানা রকম ক্যারেক্টারের গুণ প্রকাশ পায়।
কেন প্রকাশ পায়? কারণ ওই গুণ, ওই জিন সত্তাগুলো ওদের ভেতরে আছে, যে যেটাকে প্রকাশ করাতে চায় সেটাই তো তার জীবনে প্রকাশ হয়ে যাবে। আমি যদি ভগবান সত্তা আমার ভেতরে যদি থাকে, আমি চাইলে সেটাকেও প্রকাশ করতে পারি, আবার পশুত্বকেও প্রকাশ করতে পারি। সব জিনিস দিয়েছে আমাদের ভেতরে, সব সত্তাই আছে। তাহলে মানুষ চাইবে যেটাকে প্রকাশ করতে, সেই সত্তাও প্রকাশ হতে বাধ্য। তাহলে উচিত হবে আমাকে ভালোটাকে প্রকাশ করা। আমি অন্যের অধীনে গিয়ে কেন করব? আমি স্বয়ং কালী তাকে ভর করে, সে কালী নিজে কালী হোক, কেন কালী ভর হবে? কালীর সত্তার ভেতরে প্রবেশ করে সে নিজেকে অন্য রূপেও দেখাতে পারে, সার্বিক শক্তিমানও হতে পারে, অন্য কোনো দেবদেবী রূপেও নিজেকে প্রকাশ করতে পারে। কিন্তু কালী ভর হয়ে যাওয়া মানে ওনার অধীনে চলে যাওয়া, ধীরে ধীরে নিজের সত্তাকে ওখানে বিলীন করে দেওয়া। তো সেটার চেয়ে ওখান থেকে বেরিয়ে আসাটা ভালো। এবারে আসি পাপ পুণ্যের ব্যাপারে। সাধারণত আমাদের সমাজে দু ধরনের মানুষ থাকে। প্রথমে বলি যে খারাপ কাজ করলে পাপ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি জানতে চাইবো যে পুণ্য কিভাবে সঞ্চয় করা যায়। আমাদের সংসারে দু ধরনের মানুষ আছে। একজন হয় সংসার ত্যাগী, তারা সংসারের মায়া ছেড়ে ভগবানের কাছে গিয়ে থাকেন বা ভগবানের সেবা করেন, আধ্যাত্মিক হয়। আবার কিছু সংখ্যক মানুষ আছে সংসারের মধ্যে থেকেও তাদের সামান্য কিছু ইনকামের মাধ্যমে বা সামান্য কিছু ইনকামকে এক কাট্টা করে বা জোগাড় করে বিভিন্ন ধরনের দুস্থ মানুষ বা গরিব মানুষদের সেবা করে থাকে এবং বাড়ির মধ্যে থেকে ভগবানের আরাধনা করে থাকে। তো এই দুভাবেই কি পুণ্য সঞ্চয় করা যায়? সংসার ত্যাগী হয়ে ভগবানের সেবা করে ভগবানের কাছে থেকে, আর সংসারের মধ্যে থেকে, দুভাবেই কি পুণ্য সঞ্চয় করা যায়? এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তো প্রথম আমি এক এক করে বলবো। প্রথমে বুঝতে হবে পাপ পুণ্য আসলে কি, অ্যাকচুয়ালি পাপ কি পুণ্য কি। আচ্ছা, তো পাপ পুণ্য দুটো আলাদা সত্তা না। আচ্ছা, দুটো একই সত্তা। মানে যেমন পয়সার একদিক আর অপর দিক আছে, একদিকে হেড একদিকে টেল, ঠিক আছে? তো পাপ যদি তুমি একদিকটা ধরো, পুণ্য তাহলে বিপরীত দিক, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো রাবণ যখন পৃথিবীতে ছিল তখন সে নিজে পাপী ও চারপাশে পাপ ফেলছিল। তাহলে সে পাপ ফেলে নিজের পুণ্য করছিল, নিজের বেঁচে থাকার জন্য যে কাজগুলো করেছে সেটা আত্মকেন্দ্রিক পুণ্য। আবার রাম যখন এলো তখন সে কি করলো না, পাপ কি করলো, রাবণ বধ করলো। তা রাবণ বধ করা পাপ কি পুণ্য? কাউকে বধ করা পুণ্য কাজ কি পাপ কাজ? পাপ কাজ অবশ্যই। কিন্তু সে জগতের জন্য পুণ্য করেছে, জগতের সমস্ত লোকের সমস্যা থেকে, অশান্তি থেকে, ঝামেলা থেকে তাকে মুক্তি দিয়েছে। তাহলে জগতের জন্য সেটা পুণ্যজনক, কিন্তু ব্যক্তি সত্তার ক্ষেত্রে দেখতে গেলে সেটা মহাপাপ। যে কারণে ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য রামজি রামেশ্বরমের প্রতিষ্ঠা করেছিলেন। সে রামেশ্বরম আজও আছে, যে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ আমরা রূপে জানি, সেটা রামজি স্বয়ং মৃত্তিকার শিবলিঙ্গ নির্মাণ করে পুজো করছিলেন। আজ ওই রামেশ্বরম আজও পর্যন্ত ওই রামজির নির্মিত শিবলিঙ্গ আজও পুজো পাচ্ছে জ্যোতির্লিঙ্গ রূপে। কোথায় অবস্থিত? ওটা হচ্ছে তামিলনাড়ুতে। তো সেই কারণে পাপ পুণ্য দুটো আলাদা না। তো আমি পাপ একটা পৃথিবীতে থাকতে হলে যা আমার জন্য পুণ্যজনক, তা অপরের জন্য পাপও হতে পারে বেঁচে থাকার জন্য। আবার অন্যের পুণ্য করলে সামান্যতম পাপ আমার কাছেও আসতে পারে, কারণ এটা হচ্ছে স্বাভাবিক সম্পর্ক। আবার এই পাপ পুণ্য যাহা অ্যাকচুয়ালি সামগ্রিক দিক থেকে দেখতে গেলে তাহা মহাপুণ্যজনক, যা জগৎ সংসারেরকে পরমাত্মার দিকে বা ভগবানের দিকে বা চরম উদ্ধারের দিকে বা মানুষের বিকাশ বা কষ্ট থেকে উদ্ধার করে, সেরূপ কাজই পুণ্যজনক। আর যেটা পাপ যদি সামগ্রিকভাবে জগৎকে কিংবা পরিবেশ, সমাজ, সংস্কারকে যদি আমি কষ্ট দান করি, সেটাই মহাপাপজনক।
ঠিক আছে। তো এই পাপ আর পুণ্য, না তো পাপের পিছনে ছোটা উচিত, না তো পুণ্যের পেছনে ছোটা উচিত। যদি আমি শুধু পজিটিভ এনার্জি রিজার্ভ করতে থাকি, তো নেগেটিভ এনার্জিগুলো অবশ্যই এক সময় আমার উপরে হাবি হওয়ার চেষ্টা করবে। কারণ পজিটিভ এনার্জি যেখানেই থাকবে, নেগেটিভ এনার্জি তার পাশে তৈরি হবে। এ তো স্বাভাবিক নিয়ম। যদি আমরা স্থির তড়িতের কথাও ভাবি, হ্যাঁ অবশ্যই। অবশ্যই এটা তো নিয়ম খাটবে। ওই জন্য দেখো, জগতে যখনই অশুভ শক্তির জন্ম হয়েছে, তাকে বিনাশ করতে শুভ শক্তি তৈরি হয়েছে। যখন কংস এসেছিল তখন কৃষ্ণ এসেছে, যখন হিরণ্যকশিপু হয়েছিল তখন নরসিংহরূপ বিষ্ণুর অবতার নৃসিংহদেবের উৎপত্তি হয়েছিল, যে হচ্ছে প্রহ্লাদকে বাঁচাতে জন্মগ্রহণ করেছিল। আবার রাবণ বধের সময় রামজিরও উৎপত্তি হয়েছিল। তো এরকম করে যত অশুভ শক্তি যখনই পৃথিবীতে এসছে, তখনই তাকে আবার পজিটিভ শক্তি তাকে ওই নেগেটিভ এনার্জিকে মিনিমাইজ করার জন্য উৎপত্তিও হয়েছিল। তো সেখানেও সেম, যদি পুণ্যের পেছনে শুধুমাত্র ছুটি, তাহলে পাপী ব্যক্তিদের সঙ্গে আমাদের সংঘর্ষ অনিবার্য রূপে একদিন হবে। আবার যদি আমরা ধর্মের পিছনে যদি ছুটি, তাহলে অধার্মিক ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষ অবশ্যই হবে। যে কারণে ধার্মিক ব্যক্তি যুধিষ্ঠিরের রাজসভায় অপমান হয়েছিল এবং তাকে সব কিছু খোয়াতে হয়েছিল, এবং পরে ন্যায় পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের সহায়তা নিতে হয়েছিল। তো ওই জন্যে না তো ধর্মের শুধুমাত্র ধর্মের নিয়মে ধর্মকে শুধু ধারণ করা উচিত, না তো অধর্মকে ধারণ করা উচিত, না তো পাপকে ধারণ করা উচিত, না তো শুধু পুণ্যকে ধারণ করা উচিত। সবগুলোরকে নিরাসক্তভাবে করাই কর্মযোগের চরম সিদ্ধান্ত। আপনি যদি শ্রীকৃষ্ণের কর্মযোগ, গীতাতে তিনি যেটা বলেছেন কর্মযোগী হতে, ফলের আশা করো না, কর্ম করে যাও, তাহলে তার থেকে না তো ভালো চিন্তা করা উচিত, না তো পুণ্যের চিন্তা, না তো পাপের চিন্তা। শুধুমাত্র জগৎ হিতার্থে, মানুষের কল্যাণার্থে, সংসার, 10 জন, সমাজ, পরিবেশ, প্রকৃতি সকলের কল্যাণার্থে নিরাসক্তভাবে ফলের আশা না করে কাজ করাটাই সবথেকে উত্তম সিদ্ধান্ত।